বাংলাদেশ ব্যাংক ও আর্থিক খাতে দীর্ঘদিন ধরে জমে থাকা খেলাপি ঋণ, নানা ধরনের আর্থিক অনিয়ম এবং কাঠামোগত দুর্বলতা সাধারণ মানুষের মধ্যে একটি গভীর উদ্বেগ তৈরি করেছে। এর ফলে সঞ্চিত অর্থ কোথায় রাখা নিরাপদ, এ প্রশ্নটি ক্রমেই বড় হয়ে উঠছে। ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতির প্রেক্ষাপটে বিকল্প বিনিয়োগ খাত নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই পরিস্থিতিতে সঞ্চয়ের প্রসঙ্গ উঠলেই স্বর্ণসহ কয়েকটি নির্দিষ্ট খাত বারবার আলোচনায় আসে। কখনো মূল্যস্ফীতি, কখনো মুদ্রার অবমূল্যায়ন, আবার কখনো ব্যাংকিং খাতে আস্থার সংকট। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন কারণে মানুষ এসব খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তবে এসব বিনিয়োগ কতটা নিরাপদ, কেন বিনিয়োগকারীরা এগুলোর দিকে ঝুঁকছেন এবং কোথায় ঝুঁকি রয়েছে, সেগুলোই যেন এখন আলোচনার তুঙ্গে রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো 22 ক্যারেট স্বর্ণের দাম লাখ টাকার ঘর অতিক্রম করেছে। মাত্র 2 বছরের ব্যবধানে বর্তমানে এই দাম বেড়ে দাঁড়িয়েছে 2.5 লাখ টাকারও বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, তারা স্বর্ণের দাম কেবল বাড়তেই দেখেছেন, কমতে খুবই কম দেখেছেন। কমলেও সেই হার বৃদ্ধির তুলনায় যৎসামান্য। তাদের মতে স্বর্ণের দাম কমার কোনো লক্ষণ নেই। এ প্রসঙ্গে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, তিনি 90-এর দশকের শুরুতে স্বর্ণের ব্যবসা শুরু করেন। তখন ভরি প্রতি স্বর্ণের দাম ছিল 4,850 টাকা মাত্র। তিনি বলেন, আম্মার বিয়ের সময় ছিল 80 টাকা। এরপর এটা বাড়তে বাড়তে 10,000, 50,000 এবং 1 লাখ হলো। এখন 2.5 লাখ। মানি ডিভ্যালুয়েশনের জন্য গতকাল এটা 5 লাখ ক্রস করেছে। মূলত বিশ্ব অর্থনীতির সঙ্গে স্বর্ণের দামের নিবিড় সম্পর্ক রয়েছে। সাধারণত বিশ্বজুড়ে যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দা পরিস্থিতি তৈরি হলে স্বর্ণের দামে তার প্রভাব পড়ে। শাহিনের ভাষায়, স্বর্ণ এমন একটি জিনিস যা অপেক্ষা করে দুঃসংবাদের জন্য। বিশ্বে কোনো অস্থিরতা দেখা দিলেই স্বর্ণের দাম বেড়ে যায়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।